আমার দিকে এসো। তুমি এদের কথা বাদ দাও, এদিকে এসো। এ কোথায় এলাম আমি? রাস্তারাও আবার কথা বলে। এক গ্রামে পিঙ্কি নামে এক গরিব কিন্তু সৎ মেয়ে তার অসুস্থ মায়ের সঙ্গে বাস করত। সংসারের অভাবের মাঝেও সে প্রতিদিন জঙ্গলে ফুল তুলে বাজারে বিক্রি করত। একদিন তার সততা ও মানবতার একটি কঠিন পরীক্ষা হয়, আর সেই পরীক্ষাই বদলে দেয় তার পুরো জীবন। মা, ভোর হয়ে গেছে, আমি জঙ্গলে যাচ্ছি। আর যদি বেশি ফুল পাই তাহলে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। ঠিক আছে মা, সাবধানে যাস। শুনেছি জঙ্গলে আজকাল সাপের উপদ্রব বেড়েছে, একা একা বেশি গভীরে যাস না। চিন্তা করো না মা, আমি সাবধানে থাকবো। আর তোমার জন্য রান্না করে রেখে গিয়েছি, সময় মতো খেয়ে ওষুধ খেয়ে নিও। আমি বাড়ি থেকে বের হয়ে গেলেই তুমি আবার কাজ করা শুরু করে দাও, এতে তোমার শরীর আরো খারাপ হয়। তুই সারাদিন আমার জন্য এত কষ্ট করিস, নিজের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। বাবা মা মারা যাওয়ার পর থেকে তো তুমি তোমার চিন্তা করা বাদ দিয়ে আমাকে বড় করেছো, আর এখন তুমি অসুস্থ হয়ে গেছো। আমি তোমাকে এই অবস্থায় রেখে নিজের ভবিষ্যতের কথা কিভাবে ভাববো? তুমি কোনো চিন্তা করো না মা। দেখো, একদিন আমি অনেক টাকা উপার্জন করব, আর আমি তোমাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবো। আল্লাহ যেন তোর সব স্বপ্ন পূরণ করেন। তুই সব সময় মানুষের ভালো চাস, নিশ্চয়ই একদিন তোর কষ্টের ফল পাবি। তোমার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। তাহলে আমি চললাম মা। আরে পিঙ্কি, এখনো ফুল বিক্রি করছিস? এত বছরেও কিছু বদলালো না, তুই সেই আগের মতোই আছিস। কি আর করব বলো, ঠিক মতো তো পড়াশোনা শেষই করতে পারলাম না, এজন্য ভালো কোনো চাকরি পাইনি। আর বাবা মারা গিয়েছে, এর মধ্যে মাও অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন মায়ের চিকিৎসার খরচও চালাতে হয়। বুঝতে পেরেছি। আমাকে দেখ, আমি এখন এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। বড় বাড়ি, দামি গাড়ি, চাকর বাকর সব আছে। আমার আর কোনো কষ্ট নেই। ছোটবেলা থেকে তোকে দেখেছি পড়ালেখায় অনেক ভালো ছিলি, সবসময় ভালো রেজাল্ট করতি। এখন দেখ, জীবন যুদ্ধে কে এগিয়ে গেল। তুমি সুখে আছো জেনে আমি সত্যিই খুব খুশি হয়েছি আপু। সময় বদলেছে, কিন্তু তোর ভাগ্য বদলায়নি। তোর মতো গরিব মানুষের সঙ্গে এখন আর আমার বোনের সম্পর্ক মানায় না। দিদি, তুমি ওভাবে বলছো কেন? মানুষকে টাকার জন্য নয়, মন দিয়ে বিচার করা উচিত। আর আমি তোমাকে এখনো বড় বোনের মতোই ভাবি। আমার এখন তোর মতো গরিব বোনের দরকার নেই। থাক তুই, বাজারে নতুন নতুন শাড়ির কালেকশন এসছে, গিয়ে দেখে আসি। জঙ্গলের আশেপাশে কোনো ফুলই দেখতে পাচ্ছি না, আরো গভীরে গিয়ে দেখতে হবে কোথাও কোনো ফুল আছে কিনা। আজও যদি ভালো ফুল না পাই তাহলে মায়ের জন্য ওষুধ কেনা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমাদের এত কষ্ট হতো না। আমি পড়ালেখা শিখে শহরে চাকরি করতাম, তখন আর এভাবে ফুল বিক্রি করতে হতো না। তবে যাই হোক, মাকে দেখে শুনে রাখতে হবে, মানুষজনের কথায় কান দিলে চলবে না। ওই তো কিছু রঙিন ফুল দেখা যাচ্ছে, ওগুলোই বরং আমি বাজারে নিয়ে যাই। পিঙ্কি অনেক ফুল নিয়ে বাজারে বিক্রি করে, এরপর বাজার সদাই নিয়ে বাড়িতে আসে। মা দেখো, আজ ভালো দামে ফুল বিক্রি হয়েছে, তোমার জন্য ওষুধও কিনে নিয়ে এসেছি। ডাক্তার সাহেব বলেছে এই ওষুধগুলো খেলে তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। শুধু শুধু কেন আমার ওষুধের উপর এত টাকা খরচ করিস? এতে কোনো লাভ তো হবে না। তুই টাকা জমা, নিজের জন্য কিছু গহনা গাটি বানা। কত করে তোকে বলি, তুই আমার কথাই বুঝতে চাস না। আমার নিজের চেয়ে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। তুমি সুস্থ হয়ে উঠলেই আমার সব কষ্ট সার্থক হবে। এখন হয়েছে, উঠে এসো তো, রাতের খাবার রান্না করে একসাথে খাবো।
জঙ্গলের গভীর পর্যন্ত এসে পড়েছি, আরো গভীরে যেতে হবে মনে হয়। আশেপাশে তো কোনো ফুলই দেখতে পাচ্ছি না। কোন রাস্তায় যাব আমি? এখানে তো 3 রাস্তার মোড়। আমার দিকে এসো। আমার দিকে আসলে তুমি অনেক সোনা দানা পাবে। আমার দিকে এসো। আমার দিকে আসলে তুমি অনেক হীরা পাবে আর অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। এ কোথায় এলাম আমি? রাস্তাটাও আবার কথা বলে, ভারী অদ্ভুত জায়গা তো। তুমি এদের কথা বাদ দাও, এদিকে এসো। এক বুড়ি মহিলা খুবই অসুস্থ, 2 দিন হলো পানি না খেয়ে খুবই তৃষ্ণার্ত। তাকে একটু পানি খেয়ে জীবন বাঁচাতে সাহায্য করো। যদি তুমি ওই রাস্তায় যাও তাহলে আমার রাস্তায় কিন্তু আবার আসতে পারবে না। তোমাকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে। তুমি আমাকে বেছে নাও। এই যে মেয়ে, তুমি কি সুন্দরী হতে চাও না? স্বর্ণের থেকে বেশি দাম হীরার। তুমি আমার রাস্তায় এসো, আমি তোমাকে সুন্দরী করে দিব আর অনেক অনেক দামি হীরা উপহার দিব। আমি সোনা হীরা কিছুই চাই না, তবে আমার কিছু টাকা প্রয়োজন। তার থেকেও একজন মানুষের জীবনই সবচেয়ে বেশি মূল্যবান। এজন্য আমি এই রাস্তায় বেছে নিব। আগেও যেমন কষ্ট করছিলাম, এখনো না হয় কষ্ট করব, তবে চোখের সামনে এভাবে কাউকে মরতে দিতে পারবো না। রাস্তা তো শেষই হচ্ছে না। কোথায় সেই বুড়ি মহিলা যাকে পানি খাওয়াতে হবে? কোনো বুড়ি মহিলা নেই। আর একটু সামনে যেয়ে দেখবে সেখানে একটা সিন্দুক আছে। সেই সিন্দুকে সোনা দানা গহনা কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই তোমার। ওইগুলো নিয়ে বাড়ি চলে যাও। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত কিছু আমার। হ্যাঁ, এসব কিছু তোমার, কারণ তুমি লোভ করনি। সততার সাথে থেকে মানুষের প্রাণ বাঁচাতে খালি রাস্তায় এসেছো, এজন্য এটা তোমার পুরস্কার। ধন্যবাদ তোমাকে, আমি তোমার এই উপকারের কথা মনে রাখবো। মা, ও মা, দেখো আমি কি নিয়ে এসেছি। তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আর হাতে ওইটা কি? পুরো এক সিন্দুক ভর্তি গহনা আর মূল্যবান রত্ন নিয়ে এসেছি। এখন আর আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। আমি এখান থেকে কিছু স্বর্ণ বাজারে বিক্রি করে আসি। তোমাকে নিয়ে কয়েকদিনের মধ্যেই শহরে যাব। তোমার ভালো চিকিৎসা করাতে হবে। কি করে পেলি এসব? পিঙ্কি তার মাকে সবকিছু খুলে বলে। ভারী চমৎকার বিষয় তো। তুমি সবসময় সততার সাথে কাজ করিস, এজন্য উপরালা খুশি হয়ে তোকে এসব দিয়েছে। কয়দিনের মধ্যেই পিঙ্কি ওই মূল্যবান সিন্দুকের সোনা দানা গহনা বিক্রি করে তার মাকে চিকিৎসা করার জন্য শহরে নিয়ে যায়। এভাবে কয়েক মাসের মধ্যে পিঙ্কি এক বিশাল বড় বাড়ি বানায়। তার আর কোনো কষ্টই থাকে না। আরে, এইটা কার বাড়ি? গ্রামে নতুন বাড়ি কে করলো? আমি বাড়ি সম্পর্কে কোনো কিছু তো জানি না। গিয়ে দেখি এই বাড়িতে কে থাকে। নতুন কেউ এলো নাকি? এই বাড়িতে কেউ কি আছে? আরে আপু, তুমি বাড়িতে আসো। পিঙ্কি, তুই এ বাড়িতে কি করছিস? নতুন কাজে এ বাড়িতে যোগ দিয়েছিস নাকি? তা মাইনে কত পাস? আরে না না আপু, আমি কাজে যোগ দিব কেন? আমি তো এবারের মালিক। এসো, ভেতরে এসো, আমাদের নতুন বাড়ি দেখে যাও। কি? এটা তোর বাড়ি? নতুন বাড়ি কি করে হলো? তোকে তো সেই দিনও দেখলাম ফুল বিক্রি করতে। ফুল বিক্রি করে এত টাকা পেয়ে গেলি যে নতুন এক বিশাল বড় বাড়ি বানাইছিস। আমার স্বামী যে এত বড় লোক, তারও তো এত বড় বাড়ি নেই। সত্যি করে বল, কি করেছিস? আমি তেমন কিছুই করিনি। আমার সততা দেখে ভাগ্যের 3 মোড় আমাকে পুরস্কার দিয়েছে। ভাগ্যের 3 মোড়? সততার পুরস্কার? এসব কি বলছিস? একটু খুলে বল। আমি তো তোর বোনের মতো, তাই না? আমাকে একটু পরিষ্কার করে বল।
পিঙ্কি ছিল সহজ সরল মনের মানুষ, এজন্য বিথির এইসব মিষ্টি কথাই ভুলে গিয়ে ভাগ্যের 3 মোড় সম্পর্কে সবকিছু খুলে বলতে থাকে। শুনলে তো সব, এবার ভেতরে এসো, আমার মাকে দেখে যাও, সে এখন সুস্থ হয়ে গেছে। না, অন্য একদিন আসবো, এখন তাহলে গেলাম। বিথি একটুও দেরি না করে জঙ্গলের পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে পৌঁছায়। আমার রাস্তায় এসো, তাহলে তুমি অনেক সোনা দানা পাবে। মেয়ে, তুমি ওই রাস্তা বাদ দিয়ে আমার রাস্তায় এসো, আমি তোমাকে আরো অনেক সুন্দরী করে দিব, আর অনেক হীরা মুক্তও দিব। এই, এদের কথায় কান দিও না, তুমি আমার রাস্তায় এসো। এক বুড়ি মহিলা তৃষ্ণার্ত অবস্থায় আছে, তাকে বাঁচাতে হবে। আরে রাখো তো তোমার তৃষ্ণার্ত মহিলাকে বাঁচানোর কথা। আমি তো এই মাঝের রাস্তা বেছে নেব, কারণ আমি অনেক হীরা পাবো, আর স্বর্ণের থেকে হীরার দাম অনেক বেশি। তাহলে আমি পিঙ্কির থেকেও অনেক বড় বাড়ি বানাতে পারবো, আর আমি অনেক বেশি সুন্দরী হয়ে যাব। আমার থেকে আর সুন্দরী কেউ হবে না। বিথি 2 নাম্বার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কই, কোনো হীরা মুক্তারই তো দেখা পাচ্ছি না। সিন্ধুক কোথায়? আরে, এ কি হলো আমার সাথে? আমি দেখতে এত কালো কি করে হয়ে যাচ্ছি? এটাই তোমার পাপের শাস্তি। তুমি একটা বুড়ি মহিলাকে পানি খাওয়ার বদলে লোভে পড়ে এখানে চলে এসেছো। সুন্দরী আর হীরা মুক্তা পাওয়ার জন্য তুমি এখানে এসেছো, এটাই তোমার পাপের ফল। এখন থেকে তুমি এই কুৎসিত চেহারা নিয়েই চলাফেরা করবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম, আর কখনো এমন করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতে আমি খুবই খুশি হয়েছি। তবে আজ থেকে দীর্ঘ 6 মাস তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে তোমার শরীরের রং ঠিক হয়ে যাবে, আবারও তুমি আগের মতো হবে। তা না হলে সারা জীবন তোমার এই কুৎসিত চেহারা নিয়ে কাটাতে হবে। আমি বুঝতে পেরেছি, এখন থেকে 6 মাস কেন, কোনো দিনও কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আর নিজের মনে লোভও আনবো না।